الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال الله تعالى في موضع آخر وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. وفي موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في বুরুজ মুশাইয়্যিদা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ি, ধরা ধাম সবই রইবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। দেহ তোমার চর্মচর, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্দু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। সেদিন হাসরের মাঠে, সেদিন এই ছেলে, এই ছেলেটাকে ডাকেন তো, এখানে নাই, এখানে নাই, বার হও, এই অ্যাটেনশন নষ্ট করছে। ভলান্টিয়ারকে বলছি ওকে একবারে প্যান্ডেলের বাইরে করে দিতে, বারবার ও বিরক্ত করছে, আমি দেখছি অনেকক্ষণ থেকে। এই ছেলে যাও। সেদিন হাসরের মাঠে থাকবে নানা প্যাসেঞ্জার, ইমানওয়ালা হবেন যিনি পাইবেন জান্নাতের দ্বার রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। যখন প্রাণ চলে যাবে সবই পড়ে রইবে, গায়ে দেবে মার কিন থান রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। নাই রে বালিশ নাই বিছানা, ঘরের ভিতর অন্ধকার, সেই ঘরেতে পড়ে আছে ডাক্তার মাস্টার ব্যারিস্টার। কিসের স্ত্রী পুত্র, কিসের ইষ্ট বিষ্ট, দম ফুরাইলে হবে সবই পর
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনার মরণ হবে যখন, আপনার মরণ হবে যখন, আসবে দেখতে কতজন, আসল ঘরে কেউ যাবে না, সঙ্গে যাবে আমল রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। যখন প্রাণ চলে যাবি সবই পড়ে রইবে, গায়ে দিবি মার কিন থান রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মাননীয় সম্মানিত আজকের এই মহতী ধর্মসভার যোগ্যতম সভাপতি সাহেব, মুর্শিদে বারহাক মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম শেখুল হাদিস মৌলানা সুলতান সাহেব দামাত বরকাতুল আলিয়া, মাশায়েখ ইজাম, হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা পর্দাশীলা উপনীতা মাতা এবং ভগ্নীগণ, আমি আপনাদের কাছে একেবারে নতুন, নদিয়া জেলা বাড়ি, গাজল এরিয়ার সমস্ত মাদ্রাসা জালসায় আমি থাকি, কিন্তু আপনাদের এখানে মৌলানা সাহেব গাজলে ছিলেন, তাই সেখান থেকেই পরিচয় হয়ে সর্বপ্রথম কাটিহার এলাকায় আসলাম। আজকে বহু দূর থেকে যেহেতু সফর করে এসেছি, তাই ছোট্ট একটা বিষয় আপনাদেরকে উপহার দেব, সেটা হচ্ছে মৌতের সফর। কিসের সফর বললাম ভাই? মৌতের সফর। আর মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আমাদের হায়াত দিয়েছেন, যেমন ঠিক হায়াতের পাশাপাশি মৌতটাকেও রেখেছেন। আর কোরআন মাজিদে এ বিষয়ে বহু কথা আল্লাহ পাক আলোচনা করেছেন, একটা একটা করে তুলে ধরব আর আপনাদেরকে খোরাক দেওয়ার চেষ্টা করব। তবে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যেমন আগে রাত্রিকে তৈরি করেছেন, রাতের ভিতর থেকে টেনে দিনের আলোকে যেমন বানিয়েছেন, হযরত আদমকে আগে যেমন তৈরি করে তারপরে হযরত মা হাওয়াকে বানিয়েছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হায়াতের আগে মউতকে বানিয়েছেন, মৃত্যুকে। কেন? সে কথা সূরা মুলকের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি এরকম ভাবে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই মহান আল্লাহ আগে তিনি মউতকে বানিয়েছেন, তারপরে ওয়াল হায়াতা, হায়াতকে তারপর বানিয়েছেন। মউতকে কেন বানালেন? এই কারণেই বানালেন যে যদি কোনো মানুষ জেনে নেয় যে জীবনের শেষে মৃত্যু আছে, তাহলে সে নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দর করতে পারবে, নিজের আমলের গাঠরিকে ভালো করে বানাতে পারবে এবং নিজেকে সুন্দরভাবে আল্লাহর কাছে পেশ করতে পারবে, আমলটা ভালো করবে। যেমন কোনো ব্যক্তি 500 টাকা নিয়ে যদি বাজারে যায়, আর 300 টাকা যখন বাজার হয়ে যায়, তখন সে জানতে পারে আর আমার 200 টাকায় আছে, তখন সে বাজারটা যেমন গুটিয়ে দেয়। ঠিক অনুরূপ মোবাইলের সুইচটাকে টিপে দেখছি ব্যালেন্স কত আছে, কিন্তু আমাদের হায়াতের ব্যালেন্সটাকে টিপে আমরা দেখি না যে কত বেলা হয়ে গেল, আস্তে আস্তে আমার হায়াত শেষের দিকে চলে আসলো এবং মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলাম। কিছুদিন পর মৃত্যুর কোলে আমাকে ঢলে পড়তে হবে।
আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করবো, উত্তর দেবেন তো? কাটিহারে মানুষ, এই ভাই উত্তর দেবেন, হবে? তাহলে আপনাদের একটা প্রশ্ন করছি, একটু সবাই মিলে মুখ খুলে বলবেন। আমি এখন এখানে বসেছি আপনাদের শিক্ষক, আপনারা যতজন আমার বয়সে বড় হলেও এখন ছাত্র। তাহলে কোরআনের আয়াত দ্বারা কি বোঝা গেল? আগে আল্লাহ হায়াত তৈরি করেছেন, আগে মৌত? আরে এরা বুবা নাকি? বলেন, আগে হায়াত না আগে মৌত? আগে মৌত। কেন? এই পৃথিবীর ভিতরে যেমন বীজ আগে, তারপরে গাছ, নাকি? তো ঠিক অনুরূপ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আগে মৌতকে বানিয়েছেন। কোরআন মাজিদ সূরা বাকারার আর একটা আয়াতে এভাবে তিনি মৌতের কথাটাকে আগে বলেছেন। কি বলেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা মানে কেমন করে, কি করে, তাকফুরুনা কাফারা ইয়াকফুরু থেকে তাকফুরুনা, কি করে তোমরা সেই মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করো। অথচ মহান আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের পৃথিবীর ভিতরে নাম ছিল না, নিশানা ছিল না, তোমাদের পরিচয় ছিল না, পৃথিবীর কেউ তোমাদেরকে জানতো না, চিনতো না। যখন তোমার আধার কার্ড হয়নি, যখন তোমার চালের কার্ড হয়নি, প্যান কার্ড কিছুই হয়নি, পৃথিবীর তোমার মা বাপের মায়ের পেটে যখন তুমি আসনি, সেই সময় তুমি মৃত্যুর অবস্থায় পড়েছিলে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। সর্বপ্রথমে আপনার ব্যাপারে জানলো কে? মা। কিন্তু আপনার মা জানার 50,000 বছর আগে থেকে ওই বিশ্ব নিয়ন্তা, ব্রহ্মাণ্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আপনাকে চিনেন, জানেন। আপনার কি নাম হবে, আপনার বাপের নাম কি হবে, কোন গ্রামে বাড়ি হবে, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আগে জানেন। তারপরে যখন মায়ের পেটে আপনি আসলেন, মা জানলো কেউ আমার পেটে এসেছে। আর তারপরে আপনার বাপ জানলো যে আমার সন্তান হবে। তারপরে পঞ্চায়েত জানলো, এবং তারপরে আস্তে আস্তে আপনার সারা এরিয়ার ভিতরে আপনার নাম ছড়িয়ে গেল। মহান আল্লাহ পাক ওই দিকে ইশারা করে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। অথচ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা, 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 মৃত্যু ছিলে তোমরা, কিছুই ছিল না তোমাদের। ফাআহিয়াকুম, তারপরে তিনি তোমাদেরকে জীবিত করলেন, জিন্দা করলেন। আর দুনিয়ার ভিতরে হায়াত পেলে, হায়াত আর হায়াত নিয়ে পৃথিবীতে তুমি বিচরণ করতে লাগলে। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা, অনেক ওয়াজ তো শুনেছেন। আজকে ব্রেনের মেমোরি চিপসটাকে খুলেলেন আর ব্রেনটাকে ভালো করে ধ্যান দেন আমার দিকে। আমি যে কথাগুলো বলছি আপনার জীবনে যেগুলা ঘটবে সেইগুলাই আমি বলছি। আর ভালো করে মেমোরি চিপসে কথাগুলোকে লোড করে নেবেন। কারণ আমরা হায়াত আর মৌত নিয়ে পৃথিবীতে এসেছি, তাই তো? কিন্তু অনেক মানুষ মনে মনে করে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আর আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এটা অনেকে মনে মনে ভাবে। কিন্তু মানুষ একেবারে ভ্যানিশ হয় না, শেষ হয় না, নিঃশেষ হয় না। মানুষ এক জায়গায় থেকে আর এক জায়গায় যায়। এবং একটা কবি, বাংলাদেশের কবি, তিনি একটা কথা বলেছেন যে মানুষ কোনোদিন মরে না, মানুষ ট্রান্সফার হয়। কেমন করে? কবির কথাটা একটু ভালো করে শুনুন। কে বলে মানুষ মরে,
মরলে মানুষ বিচার হবে কার। পঞ্চ ইন্দ্রিয় আত্মায় আমার দেহের মাঝে রয়, হায়াত মৌত নামে তিনি চালাচ্ছেন কারবার। হায়াত মৌত নামে তিনি চালাচ্ছেন কারবার। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার। নদীতে আসে জোয়ার আবার যাই ফিরে ভাটিতে আবার, নদীতে আসে জোয়ার আবার যাই ফিরে ভাটিতে আবার। আসা যাওয়ার রীতি রে ভাই ভবের মাঝারে, কে বলে মানুষ মরে। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, পাশাপাশি মৃত্যুটাকেও তিনি বানিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের 4টি চ্যালেঞ্জের কথা আমি কোরআন থেকে বলছি, আপনারা আমার কথাতে একটু সাড়া দেবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে যদি আমরা জিজ্ঞাসা করি, হে আল্লাহ, হে মাবুদ মেহেরবান, এই পৃথিবীটা আর কতদিন আমাদের মাঝে থাকবে, আর আমরাই বা পৃথিবীর ভিতরে কতদিন থাকব? মহান আল্লাহ তাআলা 2 জায়গায় সুন্দর করে উত্তর দিয়েছেন। একটা হলো সূরা রহমানের ভিতরে পৃথিবীর টিকে থাকা না থাকার ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ পৃথিবীর সব কিছু একদিন চুর চুর হবে, পৃথিবীর সব কিছু একদিন ভ্যানিশ হবে, পৃথিবীর সব একদিন নিঃশেষ হবে। এটা পৃথিবী বেশি দিন আমাদের মাঝে থাকবে না। পৃথিবী যে ধ্বংস হবে সে কথাটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, পৃথিবীর সব কিছু একদিন শেষ হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি কেবল থাকবেন। আমাদের পৃথিবীর সকলের জানকে যে কবুজ করবে তার নাম বলা হয়েছে মালিকুল মউত, কিন্তু আমরা প্রচলিত ভাষায় বলি আজরাইল। ওই আজরাইল নাম কোরআনে হাদিসে তফসিরে কোনো জায়গায় আসেনি, ওকে বলা হয় মালিকুল মউত। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন সৃষ্টিকুলের সকলের জানকে সে কবুজ করবে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এক সময় তাকে আদেশ করবেন, তুমি পৃথিবীর ভিতরে যতগুলি মানুষ আছে সকলের জানকে তুমি কবুজ করে নাও। হযরত মালিকুল মউত একে একে সকলের জানকে যখন কবুজ করে নেবেন, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিজ্ঞাসা করবেন, মাইয়াবকা ফিল আরজি, মালিকুল মউত রে পৃথিবীতে আর কে বেঁচে আছে? তখন বলবে, আল্লাহ তোমার মানব জাতি শেষ, এবার জিন জাতিরা আছে। আল্লাহ তাআলা বলবেন, এবার জিন জাতিদের সকলের জানকে রূহকে কবজ করে লাও। হযরত মালিকুল মউত এবার জিন জাতির জানকে যখন কবজ করে নেবেন, মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাইয়াবকা ফিল আরজি, পৃথিবীর ভিতরে আর কে বেঁচে আছে? তখন সে বলবে, আল্লাহ মানব জাতি শেষ, জিন জাতি শেষ, এবার তোমার পৃথিবীর ভিতরে ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, ফেরেশতাদের একে একে সকলের রূহগুলোকে তুমি কবজ করো। ফেরেশতাদের সকলের রূহকে যখন কবজ হয়ে যাবে, তখন কেবল মালিকুল মউত আর মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ছাড়া আর কেউ থাকবে না। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি বলবেন, আর কে, হ্যাঁ পরে হচ্ছে, লিখিয়ে দেন এখানে, একজন লেখেন তো যে যার নাম।
আচ্ছা জাব্বারে মা 500 টাকা দিল, ওইখানে একজন লেখক আছে, ওই লেখকের কাছে নামটা লিখিয়ে দেন, আমি পরে দোয়া করব। এখন অ্যাটেনশন নষ্ট করলে হবে না, চুপচাপ যে দেবেন দেন, আর যে নাম লেখাতে চাবেন ওখানে নামটা লিখিয়ে দেন। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সকলকে তিনি মারবেন। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি সকলকে কি মারতে পারবেন? পারবে না? এ কি বলছে গো? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সকলকে কি মারতে পারবেন? বলেন হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সকলকে তিনি কুল্লু মান আলাইহা ফান, মানে সকলকেই তিনি নিঃশেষ করবেন। সে কথাটা কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি বলেছেন। আর একটা চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিয়েছেন যে কার, কোথায়, কখন, কি অবস্থায়, কেমন ভাবে মৃত্যু হবে, আর মৃত্যুটা তার সহজ হবে না কঠিন হবে, সে কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ছাড়া আর কেউ জানে না। আর আমরা আমাদের বাপকে মরতে দেখেছি, আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি, কিন্তু এমন একজন ব্যক্তি তিনি কাউকে মরতে দেখেননি, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আর পৃথিবীর ভিতরে একজন ব্যক্তি যিনি জানতেন যে তিনি কতদিন বাঁচবেন, তার বয়স দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 1000 বছর। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনে একটা আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি বলতে চাইছেন যে তোমার কোন জায়গায় মৃত্যু হবে সে জায়গাটাকেও আমি ঠিক করে রেখেছি। তোমার মৃত্যু কলকাতা নীলরতন হসপিটালে হবে, না মালদা মেডিকেলে হবে, না তোমার মৃত্যু কাটিহার স্টেশনে হবে, না তোমার মৃত্যু কোন জায়গায় হবে, হাই রোডে হবে, সে জায়গাটাকে আমি ঠিক করে রেখেছি। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেকটা মানুষের জন্য সময় নির্ধারণ করে রেখেছি। কোন সময়ে তুমি মরবে সেই সময়টাও আমি বরাদ্দ করে রেখেছি। তুমি রাত্রি 12টায় মরবে, না দিন 12টায় মরবে, না বৈকাল 5টায় মরবে, না তুমি রাত্রি